প্রধান শিক্ষকের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ উঠেছে। এর আগে একই বিদ্যালয়ে সহকারী শিক্ষক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে প্রধান শিক্ষক আলী আসাদ মিয়াকে মারধরের অভিযোগ ওঠে। এই ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। সহকারী শিক্ষক দেলোয়ার হোসেনের অভিযোগ, পারিবারিক কলহ মীমাংসা করতে গিয়ে তার স্ত্রীর সাথে প্রধান শিক্ষকের সখ্যতা তৈরি হয়। আমাদের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং এলাকার কিছু গণ্যমান্য মুরব্বীগণ, আমাদের প্রধান শিক্ষক কমিটির সভাপতি, সেক্রেটারি এবং আমার সহকারী শিক্ষকবৃন্দ বসে একটা সাময়িক মীমাংসা করেছিল। মীমাংসা যেটা করেছিল ওটা উনি মানেন নাই। না মানার পরে উনি দ্বিতীয়বার আবার আমার স্ত্রীর সাথে আবার অনেক কর্মকাণ্ডে জড়াইয়া আমার সংসারটা নষ্ট করে দিছে। তারপরও বিভিন্ন আইনের মাধ্যমে আর কি মামলা টামলা হয়েছিল। এগুলা সমাধান করার পরে আমি আমার স্ত্রীকে আবার আনছিলাম। আনার পরে আবার উনি আবার আমার স্ত্রীর সাথে ফাঁসলেয়া ওনার সাথে আবারও যোগাযোগ করে আমাকে আবারও মামলা দিয়ে হয়রানি করেছে এবং আমার বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছে। এখন আমি খুব অসহায় আর কি। পুরো 1.5 বছরে আমার এই মামলা, তারপরে আমার ফ্যামিলি এগুলো করতে আমার প্রায় 12 লাখ টাকার মতো ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি সামাজিক, আর্থিক, মানসিকভাবে বিকারগ্রস্ত। আমার বাচ্চাগুলো নিয়ে আমি খুব অসহায় অবস্থায় আছি। একসময় এই সম্পর্ক রূপ নেয় পরকীয়া সম্পর্কে। এ বিষয়ে প্রধান শিক্ষক আলী আসাদ মিয়া বলেন, বৃহস্পতিবার বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে এটিইউ স্যারের মিটিং হওয়ার কথা ছিল, তাই তাকে ছুটি দেওয়া হবে না বলে ক্ষুব্ধ হয়ে মারধর করেন। তবে তার বিরুদ্ধে ওঠা পরকীয়ার অভিযোগ তিনি এড়িয়ে গিয়ে অস্বীকার করেন। এটা সম্পূর্ণ মিথ্যা, এটা মন গড়া। কারণ তার স্ত্রীর সাথে তার বনিবনা ছিল না, এগুলো নিয়ে তাদের অনেক সমস্যা হতেছিল। তালাক হয়ে গেছে। এখন তার স্ত্রীকে সে একটা তালাক দেওয়ার চিন্তা করতেছিল, কোনো এভিডেন্স পাইতেছিল না। সে এটা একটা এভিডেন্স তৈরি করে আমার মোবাইল চুরি করে, তার ওয়াইফের মোবাইল চুরি করে নিয়ে সে একটা এভিডেন্স বানায় একটা মিথ্যার অভিযোগ করছে। ভিডিও স্ক্রিনশট দেখলাম হোয়াটসঅ্যাপ, ওই ভিডিও স্ক্রিনশটের মধ্যে আমার মোবাইল নাম্বারটা বসানো, এডিট করে বসানো দেখবেন। কারণ ইমোতে কখনো মোবাইল নাম্বারটা শো করে না। ঠিক আছে, না এগুলো ঘটনা সত্য না। আমরা যাইনি, সে তার কাছে এসে গেছে আমার সাথে। আমরা 2-3জন শিক্ষক গেছি, সেখানে সে আমাদের সাথে ছিল না। সে একাই গেছে তার বিয়াতে। জি না, এই পরকের কথা সত্য না। কারণ তার ওয়াইফ এই বিষয়ে ডিডি অফিসে অভিযোগ করছে। পরকেটা বানানো, সম্পূর্ণ মন করা, এটা সত্য না। তার ওয়াইফ তার বিরুদ্ধে অভিযোগটা করছে। স্থানীয় সূত্রে জানা যায়, ব্যক্তিগত ও পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসা করা হলেও প্রধান শিক্ষক আলী আসাদ পুনরায় তার স্ত্রীর সাথে যোগাযোগ স্থাপন করেন এবং তাকে নিয়ে ঢাকা সহ বিভিন্ন স্থানে ঘুরতে যান।